আজ আমি একাই বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য তালপুরি ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটি পার্ক। হ্যালো, আমি শ্রেয়সী। ওয়েলকাম টু মাই চ্যানেল। না, কোনো বড় প্ল্যান তো ছিল না, শুধু সকাল থেকেই মনটা একটু সবুজ খুঁজছিল। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই মনে হলো শহরের শব্দটা যেন পিছনে পড়ে গেল। চারপাশে গাছ, পাখির ডাক, গোমাতার দর্শন আর অদ্ভুত এক শান্তি। কিন্তু এই শান্তির মাঝেও ছিল একটুখানি রোমাঞ্চ। নতুন পথ, অচেনা ট্রেল, হঠাৎ কোনো জলাশয়, কোথাও রোদ ছায়ার খেলা। প্রতিটা মোড়ে মনে হচ্ছিল এবার কি দেখতে পাবো। এই জায়গাটা ছিল যোগা জোন। কাছে ম্যাট থাকলে আমিও হয়তো খানিক যোগা করার সুযোগ পেতাম। কিন্তু না, তার পর মুহূর্তেই মনে হলো আমি তো এসেছি এক্সপ্লোর করতে। একাই হাঁটছিলাম, কিন্তু একা লাগছিল না। প্রকৃতি যেন নিজের মতো করে সঙ্গ দিচ্ছিল। আজ বুঝলাম, শান্তি মানে থেমে যাওয়া না, শান্তি মানে নিজের গতিতে এগিয়ে চলা। আর অ্যাডভেঞ্চার মানে সবসময় পাহাড় চড়া না, কখনো কখনো অচেনা একটা পথে নিজেকে আবিষ্কার করাও এক ধরনের রোমাঞ্চ। আজকের এই ছোট্ট সোলো জার্নি আমাকে একটু শান্ত করেছে আর একটু সাহসীও করেছে। দেখো কি অপূর্ব এই দৃশ্য। আমি এতটাই আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম যে এখানে আমি ছোট বাচ্চাদের মতো করছিলাম। মাঝখান দিয়ে সরু রাস্তা আর দুই ধারে লম্বা লম্বা গাছপালা, আর কেউ কোথাও ছিল না। কি শান্তি! কিছুক্ষণ হাঁটার পরে তবে এক দুজনের সাথে দেখা মিলছিল। তারাও নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। অনেকটাই বড় ছিল এই জায়গাটা, সেই জন্য আমাকে রাস্তাও মনে করে রাখতে হচ্ছিল যে আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং কোন রাস্তা দিয়ে বেরোচ্ছি। এই রকমভাবে রাস্তা কভার করতে করতে আমি সামনের দিকে এগিয়ে চলছিলাম। তখন বিকেল 4টে, 4:30 হবে। পড়ন্ত রোদ এসে পড়ছিল মুখের ওপর। গাছ থেকে ফুল তুলে নিয়ে নিজেই নিজের কানে চুলে গুঁজছিলাম আর ছবি তুলছিলাম। এখানে এসে আমি লিটারেলি কনফিউজড হয়ে গেছি যে কোন দিকে যাব। এখানে একটা বেঞ্চ আছে, ওখান দিয়ে একটা ছোট্ট কুকুরছানা বেরিয়ে এসেছে। বেচারা আমাকে দেখে ভয় পেয়ে গেছে। এইদিকে একটা রাস্তা গেছে, ওদিকে একটা রাস্তা গেছে, আর এই দিকেও আবার দুটো রাস্তা গেছে। তো আমি টোটালি কনফিউজড কোনটা দিয়ে যাব, ডাইরেকশনসও পাচ্ছি না এখানে কিছু। ওইদিকে কিছু লোক যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর আমি এরকম একটা জায়গায় এসেছিলাম যেখানে দোলনা এবং আরও কিছু অ্যাক্টিভিটিস ছিল, এবং এই জায়গাটায় মানুষরা নিজের মতো করে এনজয় করছিল। এই জায়গাতে একটু দোলনা চড়ে আমি রওনা দিয়েছিলাম পরবর্তী রাস্তার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আজ আমি ইচ্ছা করেই একা বেরিয়েছিলাম, কারণ আর আজকের এই জার্নিটা ছিল শুধু আমার। আমি আমার কমফোর্ট জোন থেকে বের হতে চেয়েছিলাম। ভিড়, পরিচিত মানুষ, সেফ কথাবার্তা, সব কিছুর বাইরে। প্রথমে একটু অদ্ভুত লাগছিল, একাই হাঁটা, একাই বসা, একাই ছবি তোলা। কিন্তু কয়েক মিনিট পর বুঝলাম এই একাকিত্বটাই আসলে শক্তি। প্রকৃতি আমাকে অনেক কিছু শেখালো। অপূর্ব, কি মায়াবী গাছেরা এই এক পরিবেশ। জায়গায় দাঁড়িয়ে থেকেও বেড়ে ওঠে, পাখিরা আকাশে শুধুই উঠতে অনুভব ভয় করে পায় না। যাই। আজকের এই ছোট্ট অ্যাডভেঞ্চার হয়তো খুব বড় কিছু না, কিন্তু আমার ভেতরে একটা দরজা খুলে দিল। আমি বুঝলাম একা সময় কাটানো মানে লোনলি ফিল হওয়া নয়, এটা সেলফ গ্রোথের শুরু। এইখানে এই যে ভিউ পয়েন্টগুলো ছিল, এই ভিউ পয়েন্টটাতে আমি আমার কয়েকটা ভিডিও শ্যুট করেছি, কয়েকটা একার ফটো তুলেছি। তখন আমি বুঝেছি একা একা ফটো তোলাটা টাইমার সেট করে সত্যি একটু কষ্টকর, কিন্তু আমি এটা এনজয়ও করেছি। আজকের এই ছোট্ট বায়োডাইভার্সিটি পার্ক ট্রিপ হয়তো খুব বড় কিছু না। এটা আমি যে জায়গা থাকি সেইখান থেকে 5-6 কিলোমিটার দূরে মাত্র। তবে আমি বুঝেছি একাই বেরিয়ে পড়া মানে ভয় না,
এটা নিজের উপর ভরসা করা। আজ আমি একটা ছোট্ট পার্ক এক্সপ্লোর করছি, কাল হয়তো একটা বড় শহর, তারপর হয়তো পাহাড়, হয়তো একদিন পুরো অন্য রাজ্য। কী সব ভুলভাল বকছি, আমি তো এখন অন্য রাজ্যেই আছি। আমি বারবার এমন বেরোতে চাই, নিজের কমফোর্ট জোন ভাঙতে চাই। কি শান্তি ছিল এখানে, একটা নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, নতুন ভার্সন অফ মাই সেলফ খুঁজে পেতে চাই। কারণ আমি শুধু সেফ থাকতে চাই না, আমি গ্রো করতে চাই। দীর্ঘ 15 মিনিট ধরে হেঁটে চলেছি, রাস্তা শুধু সামনেই এগিয়ে চলেছে, আর দুই দিকে শুধু এই রকম জঙ্গল জঙ্গল। আর এই যে ছোট ছোট কি গাছগুলো আমি জানি না, এগুলোর হাইট আমার থেকেও বেশি। কত বড় বড়, এই এতখানি হাইট। কেউ নেই আশেপাশে, পিছনে কেউ নেই। এই দিকটাতে লোক সংখ্যা খুবই কম। ওই দিকে ছিল সানসেট পয়েন্টটা, আর এখানে শুধু এইরকম নিস্তব্ধতা আর পাখিদের আওয়াজ। অ্যাডভেঞ্চার লাগছে, ভালোও লাগছে, একটু একটু ভয়ও লাগছে। বুঝতে পারছি না কখন রাস্তাটা শেষ হবে আর কোথায় গিয়ে মিলবে। তবে এটুকু জানি, এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে চলেছি প্রতি মুহূর্তে। কি সুন্দর এই ভিতরের রাস্তাগুলো। 2.4 কিলোমিটার। এখানে একটা ছোট করে বসার জায়গা করা আছে, গাছের বেদি করা আছে, আর অনেক বড় বড় গাছ আছে। ঝোপের মধ্যে থেকে আওয়াজ করে করে বেরিয়ে আসছে, ভয় লাগে না আমার? যতক্ষণ না দেখতে পাচ্ছি যে কি ওটা। ঘোরাঘুরির পর আমি একটু চুপ করে বসে পড়েছিলাম। সঙ্গে করে নিয়ে গেছিলাম আমার ডায়েরি আর পেন, কারণ প্ল্যানটা আগে থেকেই ছিল যে আমি ওই মুহূর্তটা যদি সময় পাই তাহলে সেটাকে আমি আমার ডায়েরির পাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখব। আর এই সুন্দর ভিউ পয়েন্টের সামনে বসে আমি লিখছিলাম, শুধু লিখছিলাম, কোনো বড় লক্ষ্য না, কোনো ড্রামাটিক রিয়েলাইজেশন না। আমি ধরে রাখতে চেয়েছিলাম সেই সুন্দর মুহূর্তটা, যেন পরে কখনো পড়লে মনে হয় হ্যাঁ, এই দিনটা সত্যিই ছিল। কিছু দিন মনে রাখার জন্য ছবি লাগে, আর কিছু দিন মনে রাখার জন্য শব্দ। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।